এসএসসি সিজিএলের 2025-এর 19শে সেপ্টেম্বর শিফট 2 একটা পিআইকিউ আমরা সলভ করব। তো এটা এডুকেটিভ বেসড প্যাটার্ন। আচ্ছা, তো ইংলিশ ঠিক আছে, স্টার্ট। ফার্স্ট কোশ্চেন রুট এ প্লাস রুট বি, রুট এ মাইনাস রুট বি। তাহলে এটা কম্পারেন্ডো ডিভিডেন্ডো লাগালে কী হবে? এখানে হচ্ছে 2 রুট এ ইকুয়ালস টু 5 + 1 6। রুট এ যদি ভ্যালু বার করি না হচ্ছে 3, এর ভ্যালু বার করে 9, এর ভ্যালু 9, শুধুমাত্র এটাই আছে, এটা অ্যান্সার হবে। নেক্সট কী বলছে? পারফেক্ট স্কোয়ার, উইচ ইজ এ পারফেক্ট স্কোয়ার। তো পারফেক্ট স্কোয়ার, তো কেবলমাত্র এটা হবে অ্যান্সার, কারণ কেবলমাত্র পারফেক্ট স্কোয়ারে 9 আছে, 8 আসবে না। তাহলে সবকটা লাস্টে 8 আছে, এটা 9 আছে, তাহলে এটা অ্যান্সার হবে। 3 × 9। আচ্ছা, তার মানে এটা হবে। আচ্ছা, কী বলছে? ইফ 12.5% of P is equal to 50% of Q, then what is the ratio of P and Q? 12% মানে হচ্ছে 1/8, মানে হচ্ছে P/8 is equal to 50%, Q/2। তাহলে হচ্ছে 2 × 2 4। তাহলে এটা যদি দেখি 4:1 হবে অ্যান্সার, 4:1। P/Q বলেছে 4:1। কী বলছে? ওয়ান কস্টিং 40 রুপিস পার কেজি, আদার কস্টিং 60 রুপি পার কেজি, রেশিও 2:3। মিক্সড করে এত বিক্রি করতে হয়, গেন পার্সেন্ট। আচ্ছা, তাহলে 4 × 2 = 80, আর এটা হচ্ছে 318, 0 8 × 16 260, তাহলে 57.20 ইন্টু টোটাল হচ্ছে 5, দেন 0 5 × 10 = 0, 5 × 7 = 35, 36 × 6 5 × 5 = 25, 26 × 7 = 28, 286 60 70 80, 5 × 10 = 0, 5 × 7 = 35, 36 × 6 5 × 5 = 25, 26 × 7 = 28, তাহলে এটা হচ্ছে 60 70 80 26 260, 26 260 ডিভাইড বাই 260 ইন্টু 100, তো 0 0 কাটবে, 10%। 10% কি? গেন 10% গেন। নেক্সট কী বলছে? a book originally priced at 600 is subject to reduction of cost to consecutive discount। আচ্ছা, টু কনজিকিউটিভ ডিসকাউন্ট 10%, 20%। 10% মানে 9, 9-এর মাল্টিপল আসবে 4 5 6 7 8 9, এটা হবে। 6 3 এটা হবে, 8 1 9 এটা হবে না, 5 3 এটা হবে না, 9-এর মাল্টিপল। তো এটা আমরা কীভাবে করতে পারি? 600, তাহলে 9-এর মাল্টিপল 90/100, 10% ডিসকাউন্ট, আর এটা হচ্ছে 20% ডিসকাউন্ট, মানে 80/100। 0 0 কাটবে, 0 0 কাটবে, তাহলে 6 9 54, 54 4টা 32, লাস্টে 2 আসবে, এটা হবে অ্যান্সার। নেক্সট, having initially established the marked price of a particular commodity at a 20 premium over the its cost। আচ্ছা, কস্ট প্রাইস, তাহলে 100 টাকা ছিল, কস্ট প্রাইস 120 করা হয়, মার্ক আপ করা হয় 120। এবার বলছে এ রিটেল ভেন্ডার সাবসিকুয়েন্টলি extended and specified discount the following this concern is transaction utility yield profit 8%। তাহলে এখান থেকে প্রফিট 8%, মানে এটা হচ্ছে এসপি। তাহলে কী বলছে? দেন হোয়াট ইজ দ্য কস্ট প্রাইস? আচ্ছা, অন দ্য কস্ট প্রাইস। আচ্ছা, হোয়াট ইজ দ্য এক্সাক্ট পার্সেন্ট অফ ডিসকাউন্ট? আচ্ছা, ডিসকাউন্ট তাহলে হচ্ছে 12/120, মানে 10%, 10% ডিসকাউন্ট অ্যান্সার। নেক্সট, এ কিউ প্লাস বি কিউ ইজ ইকুয়াল টু 35, এ বি 6, এ প্লাস বির ভ্যালু কত হবে? মানে সব ছোটো ছোটো ভ্যালু অ্যাজুম করি। 6 1 6, 6 6 216 হবে না, 6 3 2 6, 3 থেকে 3 9 27, আর হচ্ছে 2 2 4 2 8, 7 14 15 35, এটা স্যাটিসফাইড। তাহলে 3 + 2 টোটাল হচ্ছে 5 হবে। নেক্সট, এটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট বলেছে, 2000 টাকা 2500 হয় 4 বছরে, তাহলে রেট বলেছে। তাহলে ইন্টারেস্ট পাচ্ছি 52, এখানে 52 মানে 13 মাল্টিপল অবশ্যই আসবে, এটা হবে না, এটা হবে না, এটা হবে না, এটা হবে 5 3 65। আচ্ছা, এটাই হবে শিওর। আচ্ছা, এই পার্সন ইনভেস্টেড 8000 rupees in scheme 6% simple interest and 5000 scheme 8% simple interest, same duration if same duration বলেছে। if a receive total interest এত from both, then আচ্ছা হোয়াট ইজ দ্য ডিউরেশন? তাহলে এখান থেকে আমরা দুটো 0 করে কেটে দিতে পারি, তাহলে 6 8 48 480, আর এটা হচ্ছে তোমার 5 ছিল,
5 8 40 400, তাহলে 0 8 4 4 8, তাহলে এটা হচ্ছে পাচ্ছি 1760, এর ভ্যালু 880, তাহলে 2 দিয়ে কাটি, 8 2 16 হচ্ছে, 8 2 16 16, 2 বছর হবে স্যার। আচ্ছা, এ হুইল চেয়ার র্যাম্প নিডস এ প্ল্যাটফর্ম, আচ্ছা হুইল চেয়ার র্যাম্প নিডস এ প্ল্যাটফর্ম এত মিটার হাই, আচ্ছা 1.5 মিটার, ঠিক আছে। ডিজাইনড টু মেক অ্যাঙ্গেল 30 ডিগ্রি, এটা হচ্ছে 30 ডিগ্রি অ্যাঙ্গেল, এটা 30 ডিগ্রি অ্যাঙ্গেল, তাহলে 30 ডিগ্রি অ্যাঙ্গেল এটা √3 হয়, এটা হচ্ছে 1 হবে, এটা √3, এটা √3, এটা 1, এটা হচ্ছে 2। এবার বলছে উইথ দ্য লেভেল অফ গ্রাউন্ড হোয়াট ইজ দ্য লেন্থ অফ র্যাম্প ইফ দ্য র্যাম্প ইজ ডিজাইন টু মেক অ্যান অ্যাঙ্গেল এত ডিগ্রি, এইটার জিজ্ঞাসা করেছে। এটার যদি ভ্যালু 1.5 হয় তাহলে এর ভ্যালু জিজ্ঞাসা করেছে, মানে 1.5 × 2 মানে 3 হবে স্যার, 3। স্কিপ করবো, এটা অনেক বড়, স্কিপ করবো। কার্ভ সারফেস এরিয়া 11 মাল্টিপল আসবে, কিন্তু এটা 154 11 মাল্টিপল, তো এটা কাটবে না। তো এটা কীভাবে করতে পারি, কার্ভ সারফেস হেমিস্ফিয়ার মানে 2 × 22/7, 2 পাই আর স্কোয়ার, 2 পাই আচ্ছা 2 পাই আর স্কোয়ার, মানে আর স্কোয়ারের ভ্যালু হচ্ছে 154, 11 দিয়ে কাটি, আচ্ছা 2 11কে 11 4 39, 2 দিয়ে 7, আচ্ছা তাহলে আর এর ভ্যালু, আর স্কোয়ার ভ্যালু হচ্ছে 7 7 49/2, ওকে 49/2 ডায়ামিটার চেয়েছে না, অ্যাপ্রক্সিমেট অ্যান্সার আসবে, এটা হচ্ছে 7/√2, আর এর ভ্যালু হচ্ছে 7/√2 যদি হয় তাহলে 7/√2, 7/√2, আচ্ছা 1.732, এটা স্কিপ করছি আপাতত, পরে দেখবো এটা। আচ্ছা স্কিপ। আচ্ছা হোয়াট ইজ দ্য এরিয়া অফ রেগুলার হেক্সাগন টু দ্যাট অফ ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল অফ দ্য সেম সাইড অফ লেন্থ, আচ্ছা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল আর হেক্সাগনের 6 × √3/4 a স্কোয়ার, হেক্সাগন মানে √3, 6 × √3/4 a স্কোয়ার ইস টু হচ্ছে √3/4 a স্কোয়ার, এটা কাটবে, মানে 6:1, 6:1, 6 √3/4 a স্কোয়ার, √3/4 a স্কোয়ার, 6:1, এটা হবে অ্যান্সার। লেন্দি ম্যাথ স্কিপ, স্লোপ স্কিপ। এভরি exterior angle of a regular polygon is 60 ডিগ্রি, হাউ মেনি সাইডস, রেগুলার পলিগন টোটাল হচ্ছে 360/60, তাহলে হচ্ছে কত 6, এটা স্কিপ করছি। আচ্ছা এটা কি বলছে, √11 + √7 -√11 -√7 তার হোল স্কোয়ার, আচ্ছা এইটা একটা ফর্মুলা, a + b তার হোল স্কোয়ার -a - b তার হোল স্কোয়ার, এটা আমরা জানি ইকুয়ালস টু 4ab হয়, 4ab হয়, তাহলে 4 প্রথমে 4 হবে ab, তাহলে ab a হচ্ছে √11 গুণ b হচ্ছে 7, তাহলে 4 × √17, 7, এটা হবে স্যার। এটা কী আছে, এটা হবে না, এটা হবে 4ab, আচ্ছা 4ab, ঠিক আছে এটাই হবে। ডাইরেক্ট কমন ট্যানজেন্ট চেয়েছে, ডাইরেক্ট কমন ট্যানজেন্ট স্কিপ করি। A chord of a circle length এত ডিগ্রি, the distance of the chord from the center is 5 সেমি, what is the radius of the circle, তো এটা কি বলছে যে কর্ড, একটা কর্ড ড্র করলাম যার ভ্যালু হচ্ছে 2√21, এবার বলছে ফ্রম দ্য সেন্টার দ্য ডিস্টেন্স, এখান থেকে ডিস্টেন্স কী বলেছে 5, ওকে 5, তাহলে এটা হাফ হয়ে যাবে, এটা হাফ হয়ে যাবে, তাহলে এটা যদি হাফ করি তাহলে হচ্ছে √11 হবে, √11, তাহলে আমাদের বলেছে রেডিয়াস, তার মানে এইটা বার করতে বলেছে, এইটা আর এর ভ্যালু, তাহলে √21 স্কোয়ার করবো, মানে 21 আর 5 স্কোয়ার 25, মানে 5 আর 6 46, তাহলে আর স্কোয়ারের ভ্যালু আমরা পাচ্ছি 46, তাহলে 46 কার কাছাকাছি স্কোয়ার, 5 5 6 6 7 7 49, 7-এর কাছাকাছি, তাই তো, তার মানে 6 6 36, তাহলে 7-এর কাছাকাছি হবে স্যার, এটা হবে স্যার।
আচ্ছা সাইন এ প্লাস কস এ ইজ ইকুয়াল টু এক্স, দেন সাইন স্কোয়ার এ কস স্কোয়ার এ প্লাস টু সাইন এস কস এ। আচ্ছা এটা তো ফর্মুলা, এটা ফর্মুলা, এটা ফর্মুলা কিসের? এই এটাকে আমরা কি লিখতে পারি? সাইন এ প্লাস কস এ তার হোল স্কোয়ার লিখতে পারি। এটাকে তো আমরা হোল স্কোয়ার লিখতে পারি। তাহলে এটাকে যদি ভাঙি আমরা সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ প্লাস টু সাইন এ কস এ আসবে। তাহলে এখানে আমাদের স্কোয়ার হয়েছে, তাহলে এক্স আছে এখানে, এক্স স্কোয়ার হবে স্যার, এক্স স্কোয়ার হবে। সাইন এক্স ইকুয়ালস টু কস এক্স, দেন ফাইন্ড সাইন রুট ফোর এক্স প্লাস কস ফোর এক্স। আচ্ছা তো এটা কী করতে পারি? সাইন এক্স আর কস এক্সের ভ্যালু সমান হয় কত ডিগ্রিতে? সাইন 45 ডিগ্রি, সাইন 45 ডিগ্রি পুট করবো, তাহলে সাইন 45 ডিগ্রি হাফ ইকুয়ালস টু 1/√2, 1/√2, আর কস 45 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1/√2, তাহলে 45 ডিগ্রি সমান হচ্ছে তাহলে সাইন তার মাথায় 4, তার মানে 1/√2 তার √2 তার 4 মানে 2 4 2 2 4 প্লাস 1/4, তাহলে 4/2 মানে 1/2, অ্যান্সার 1/2 হবে, এটা হবে অ্যান্সার। লাস্ট কত মিনিট আছে? 9 মিনিট আছে, মানে 5 মিনিট। আচ্ছা এটা কি বলছে? a প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু 0। ওকে ওকে, দেন এটা বলেছে তাই তো, এ বি সি। আচ্ছা এ বি সির ভ্যালু যদি 0 হয় তাহলে এটা হচ্ছে 0.3 হচ্ছে, এটা মাইনাস করলে 0.3 থেকে 0.3 মাইনাস করলে 0ই হবে অ্যান্সার। তাহলে এখানে যদি 0 হয় তাহলে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউর ভ্যালু 3abc হয়, 3abc হবে, ডিভাইড বাই 3abc, তাহলে হচ্ছে 1 হবে অ্যান্সার, এটার ভ্যালু 1 হবে। আচ্ছা এটা বলেছে না, এখানে কি আছে? পিতার কিউব, পিতার কিউব, ওকে পিতার কিউব, এটা স্কিপ করছি। আচ্ছা ঠিক আছে, এটা কি বলছে? ফ্রম এ পয়েন্ট এ, আচ্ছা অনেক অ্যাঙ্গেল এলিভেশন টপ অফ বিল্ডিং 30 ডিগ্রি, এখান থেকে বিল্ডিং করেছে 30 ডিগ্রি, পয়েন্ট ফ্রম এ পয়েন্ট এ থেকে। আচ্ছা ফ্রম এ পয়েন্ট বি হুইচ ইজ ডাইরেক্টলি বিটুইন এ অ্যান্ড ফুট অফ দ্য বিল্ডিং, আচ্ছা দ্য অ্যাঙ্গেল অফ এলিভেশন ইজ এত ডিগ্রি, ওকে। Then what is the ratio of the distance of point A from the building foot to the distance of point B from the building foot? তো এখানে বলছে এই বিল্ডিং আর এর মধ্যে একটা অ্যাঙ্গেল তৈরি করছে যেটা হচ্ছে 60 ডিগ্রি, ওকে। তাহলে বলছে এই টোটাল ডিস্টেন্স আর এই ডিস্টেন্সের রেশিও জিজ্ঞাসা করেছে। তাহলে এটা 30 ডিগ্রি যদি ধরে নিই তাহলে হচ্ছে √3, এটা √3, তাহলে এটা 60 ডিগ্রি হলে এটা হচ্ছে 1, 60 ডিগ্রি হলে 1, তাহলে আবার এখানে 60 ডিগ্রি মানে এটা √3 আর এটা 1, তাহলে এটাকে যদি আমরা টোটালটাকে আমরা √3 দিয়ে গুণ করে নিই, তাহলে এটা ছিল √3, এটাকে যদি আমরা √3 দিয়ে গুণ করি তাহলে অ্যান্সার হবে 3, আর এটা হচ্ছে 1, তাহলে 3:1 অ্যান্সার হবে, 3:1 3:1 3:1, এটা ঠিক তো। এটা হচ্ছে 30 ডিগ্রি করলাম তাহলে এটা √3 হবে, এটা 60 ডিগ্রি করলে এটা √3 হবে, তাহলে √3 তোলার জন্য আমরা √3 গুণ করলাম তাহলে 3 হবে এখানে, আর এটা হচ্ছে 1, তাহলে 3:1 3:1, ঠিক আছে 3:1। আচ্ছা এটা পরে দেখছি। আচ্ছা কী বলছে? কোন 7 মিনিট আছে না। এ কোন হ্যাজ এ হাইট অফ এইচ অ্যান্ড রেডিয়াস আর, দ্য কোন হুজ মেল্টেড অ্যান্ড রিকাস্ট ইন্টু এ স্মলার কোন হুজ হাইট এত অ্যান্ড রেডিয়াস এত, হোয়াট ফ্র্যাকশন দ্য অরিজিনাল ভলিউম ইজ আনইউজড। আচ্ছা তাহলে বড় কোন থেকে আমরা ছোটো কোন বাদ দেবো, 1/3 পাই আর স্কোয়ার এইচ মাইনাস, এখান থেকে আমরা 1/3 পাই কমন যাবে, তাহলে শুধুমাত্র আর স্কোয়ার ইন্টু এইচ মাইনাস এটা আর স্কোয়ার, মানে আর স্কোয়ার বাই 3 3 কত 9 ইন্টু এইচ মানে হচ্ছে তোমার কি, এইচ মানে হচ্ছে h/2, ওকে। তো এখান থেকে আমরা আর স্কোয়ার এইচ যদি কমন নিই তাহলে এখানে 1 পড়ে থাকবে মাইনাস, এখানে হচ্ছে 1/9 × 18, তাহলে 18কে 18 মাইনাস 1 মানে 17/18 অ্যান্সার হবে, 17/18 কোন অপশানে আছে?
এই অপশানে, এটা আনসার হবে। নেক্সট 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 আচ্ছা, এটা স্কিপ করি বড়। আচ্ছা, কী বলছে এটা? এখানে বলছে যে হোয়াট ইজ দ্য ইকুয়েশন অফ দ্য লাইন থ্রু এত স্লোপ -3। আচ্ছা, স্লোপ -3 বলেছে না? ওকে, স্লোপ -3, স্লোপ -3, -1 -3। তাহলে এখানে ভ্যালু পুট করতে পারি। এটা হচ্ছে এক্সের ভ্যালু, এটা ওয়াইয়ের ভ্যালু। ওয়াইয়ের ভ্যালু যদি আমরা দেখি, প্রথমে এটা পুট করি, তাহলে ওয়াইয়ের ভ্যালু যদি আসে, ওয়াই মানে কত, -2 ইকুয়ালস টু 3x, এক্স মানে হচ্ছে 1, মানে 3-র সাথে 1 যোগ করলে কী হবে, এক্স গুণ 3 একে 3, 3 -5, তাহলে -2 ইকুয়ালস টু -2। এটাই স্যাটিসফাই, এটাই অ্যান্সার হবে, এটাই অ্যান্সার হবে। আচ্ছা, এটা কি বলছে? PQR centroid is at G is 1:2 if the vertical P and Q are at atho and atho. What is the coordinate of vertex R? PQR vertex দিয়ে দিচ্ছে 1 is equal to, এটা হচ্ছে কী হয়, 3টে ভার্টেক্সের প্লাস হয়, 3 প্লাস -2 মানে -2, এটা হচ্ছে এক্স ধরে নিই, এটা ধরে নিই, কী ধরে নিই, প্লাস এক্স ডিভাইড বাই 3 হবে অ্যান্সার, 3 হবে। তাহলে এটা যদি 3 হয়, এটা হচ্ছে 3 প্লাস -2 মানে 1, এটা হচ্ছে 1 প্লাস এক্স, আর এক্স ইকুয়াল টু হচ্ছে 2। প্রথম অপশানে 2 হবে, মানে এটা হবে না। সব কটা সেকেন্ড অপশান ইয়ে করলে ভালো হতো। তাহলে এখানে 2 হবে ইকুয়ালস টু, তাহলে এইটা 2 ভার্টেক্স আছে -3, -1 প্লাস 4 প্লাস এটাও এক্স ধরে নিই বাই 3, তাহলে 6 ইকুয়ালস টু, এটা হচ্ছে -3, 6 ইকুয়ালস টু 3 প্লাস এক্স, আর এক্স ইকুয়াল টু, ওটা হচ্ছে যখন এদিকে আসবে তখন 3 হয়ে যাবে, তাহলে 2:3। প্রথমে 2 পেয়েছি, এটা হবে অ্যান্সার। ওকে, নেক্সট 3 মিনিট আছে। আচ্ছা, এটা কি বলছে? পি এর ভ্যালু এত করে নিলাম, তাহলে ডিএস ইউজ করতে পারি। 8 8 8-8 মাল্টিপল হবে এখানে, কারণ 8 এখানে 8-এর মাল্টিপল, এটাও আছে 8-এর মাল্টিপল, এখানেও আছে, কিউব হবে, তাহলে 8-এর মাল্টিপল অবশ্যই থাকবে, এই দুটো হবে না স্যার। এবার 8-এর মাল্টিপল হবে, এই দুটো আছে, তাই না, 8-এর মাল্টিপল। তো এটাকে কী করতে পারি, 8 512, 5 6 7 8, 8 ইন্টু এটা হচ্ছে 4, 4 32 মানে 5 প্লাস এটা হচ্ছে 2 2 4 2 8, 8 8 8 ইন্টু 4 32 মানে 5, 5-এর কিউব 125, 5 6 7 8, তাহলে এখানে কত পাচ্ছি, 512, 5 6 7 8 ইন্টু 4, এটাই 32, 5 125 মানে এখানেও 8 হবে, 8 প্লাস 8 ডিভাইড বাই এটা হচ্ছে কত হবে, 512, 5 6 7 8 প্লাস এখানে কত হবে, 2-এর কিউব, 2 2 4 2 8, 8 8 16 মানে কি 7, তাহলে উপরে 4 দ্বিগুণ করতে হবে, 4 ইন্টু 8 8 16, 16 মানে 7, 4 7 28, 8 9 10, 1 ইউনিট ডিজিট আসবে, 6 4 10, এটা হচ্ছে 6 আর 5 11, এটা হবে না, এটা হবে স্যার। ও আর 1 মিনিট। আচ্ছা, এটা কি বলছে, 2 সার্কেলস রেডিয়াস R1 আর রেসপেক্টিভ সেন্টার সেপারেটেড ডিস্টেন্স D। আচ্ছা, ডাইরেক্ট কমন ট্যানজেন্ট ইজ এত ইকুয়াল টু দ্য ডিস্টেন্স বিটুইন দ্য সেন্টার্স। আচ্ছা, হুইচ ইজ অফ দ্য ফলোইং ট্রু। আচ্ছা, ডাইরেক্ট কমন ট্যানজেন্ট এর ফর্মুলা হচ্ছে D, ডিস্টেন্স ইজ ইকুয়াল টু D স্কোয়ার রুট ওভার D স্কোয়ার মাইনাস হচ্ছে R1 মাইনাস R2, তাহলে এটাকে যদি আমরা স্কোয়ার করি, D স্কোয়ার ইজ ইকুয়াল টু, এটা উঠে যাবে D স্কোয়ার মাইনাস R1, এটা হচ্ছে R1 মাইনাস R2। ওকে, এটা যদি D স্কোয়ার মাইনাস D স্কোয়ার আসবে 0 ইকুয়ালস টু R1 মাইনাস R2। ওকে, R1 মাইনাস R2 এদিকে আসবে, তাহলে R1 ইকুয়ালস টু 0, R2 ইজ ইকুয়াল টু 0 মানে R1 ইকুয়ালস টু R2। ওকে, নেক্সট এটা কী বলছে, অ্যাপ্রক্সিমেট ছিল, এটা স্কিপ করবো, এটা স্কিপ, এটা দেখি, এটা শর্ট আছে, কী ছিল এটা, 2 ইন্টু 22/7 ইন্টু আর স্কোয়ার, 2 পাই আর স্কোয়ার ভ্যালু হচ্ছে 154
4, দেন 2 ইন্টু 2 কাটি, কী ছিল 2 ইন্টু 22/7 ইন্টু আর স্কোয়ার ইকুয়াল টু 154, 11 2, 11কে 11 4 44, 7 46 স্কোর হয়েছে আমাদের।